আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের একটা রান্না করব সেটা হচ্ছে আমাদের খুব প্রিয়। আমাদের বাঙালিদের খুবই প্রিয় আলুর দম খাওয়াটা। আমরা ছোট বড় সবাই পছন্দ করি। এখানে আমি মূল রান্নায় চলে যাচ্ছি, চলে আসেন। আমি কিছু ছোট, ছোট আলু গোল, গোল করে মানে গোল এই টাইপের আলুগুলো আমার ভালো লাগলো। আমি এগুলো বেছে নিলাম। আর বেছে সুন্দর করে ভালো করে ধুয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। খুব অল্প সময় রান্না করতে পারবেন এইভাবে যদি প্রেশার কুকারে রান্না করেন। পানি দিলাম সমপরিমাণ। ইভেন এটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা দিলে কি হবে, আলুর কালারটা অনেক সুন্দর থাকবে। আলুটা কালচে কালার হয়ে যাবে না। সিদ্ধ করার সময় একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। এতে করে কিন্তু খাবারটা খেয়ে দারুণ টেস্টি হবে, মজা পেয়ে যাবেন। তো আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। ৩-৪টা সিটি মারলে এটাকে আমি নামিয়ে নিব। দেখেন হয়ে গেল, দ্রুত সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এটাকে ঠান্ডা করে পানিটা চেঞ্জ করে আমি এটাকে ছেলে নিব। আর যখন আলুটা একটু কুসুম গরম অবস্থায় ছিলবেন, সেই ক্ষেত্রে কিন্তু ছিলকাটা খুব দ্রুত ছিলতে পারবেন। আর যদি দেরি করেন তাহলে কিন্তু ছিলতে আপনার কষ্ট হবে। আলু কখনোই ঠান্ডা অবস্থায় ছিলতে যাবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। প্যানে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি প্রায় 5 থেকে 6টার মতো পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম সম পরিমাণের মতো। আর এই আলুর দমটা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আপনারা যারা খান তারা তো জানেন, আর যারা খান না তাদেরকে বলবো আলুর দম মাঝে মাঝে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, কতটা টেস্টি। একটু লবণ দিয়ে দিলাম। মরিচ, পেঁয়াজ মরিচ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে এটা দ্রুত কালার চলে আসে এবং পেঁয়াজটা সফট হয়ে যায়। বেশি তেল খেলে কিন্তু ভালো লাগবে না, আমি বেশি তেল খাওয়া পছন্দ করি না। এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে আমার বাটা ছিল, সেটা সম পরিমাণ মানে 1 টেবিল চামচ দিলাম। মানে হবে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা। এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। একটু সুগন্ধ বের হয়ে যাওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলা দেব। বন্ধুরা, ভিডিও সবসময় সহজ করে করার চেষ্টা করি। আমার অত হিজিবিজি ভিডিও ভালো লাগে না। আমি সহজ করে বলে দিই, যারা রান্না করবেন সহজে কেন রান্না করতে পারবেন। তো যারা যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটু পানি দিলাম, পানি দিলে কষানোটা সুন্দর হয়, ভালো লাগে। আর পানিটা যখন গরম হয়ে যাবে দেন আমি এটার মধ্যে মশলা মেশাবো। যতটুকু পরিমাণ মশলা দিতে চান ততটুকুই দিবেন। আপনার পরিবারে কীরকম ঝাল বা মশলা খেতে পছন্দ করেন সবসময় সেই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। ইভেন আপনি কতটুকু আলু নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়েছিলাম। আমার এই পানিটা মোটামুটি যখন ভালো করে বলক আসবে, সুন্দর করে একটু বোঝা যাবে যে এটা তেলটা ভেসে আসছে, সেই পর্যায়ে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের কম, মরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। ঝাল সবসময় বলি আপনাদের পছন্দ মতো দিবেন। ধনে গুঁড়ো দিলাম। এটা পুরোপুরি কিন্তু কোনো মশলাটা আমি 1 চামচ করে দিইনি, শুধু মরিচটা আমি 1 চামচের বেশি দিয়েছি, 1.5 চামচের মতো দিয়েছি, একটু ঝাল করে খাবো। যদি আপনি আরও ঝাল খেতে চান সেক্ষেত্রে মশলা বাড়িয়ে দিবেন। আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোল রাখবেন, কিন্তু আমি এটাকে শুকনো করছি। একটু ঝাল খেতে মনে চাইলে বলেই আমি মশলা দিলাম, বাট আমার বাবু কিন্তু একেবারেই মশলা ছাড়া যেটা পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হয় সেটা পছন্দ করে। মশলা দিলে ও তেমন এটা খেতে চায় না। আমি একটু এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, একটু গরম মশলা দিয়ে দিব। এই মশলাগুলো দিলে এটার মধ্যে একটা মাংসর টেস্ট আসবে। আমরা যেটা মাংসর সুগন্ধ পাবো একটু কষানোটা ভালো হলে। যদি মশলা দিতে না চান গরম মশলা, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সুন্দর করে কষিয়ে নেবেন বন্ধুরা।
কষানোর মধ্যে কিন্তু সবসময় বলি রান্না মজা হয়। আপনি কোনো সবজি রান্না করেন, মাছ রান্না করেন বা মাংস রান্না করেন, যেটাই রান্না করেন, এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। মশলাটা যত ভালো করে রান্না হবে আপনার খাবারটা তত টেস্টি হবে। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এই পানিটুকু দিলাম আলুটাকে এটার মধ্যে দিয়ে, যেহেতু দিয়ে কষাবো সেজন্য আমি আগে থেকে একটু পানি দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিব। আলু দেওয়ার পরে কিন্তু পানি দিবেন না কখনোই। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর দেখেন এই সাইজের আলুগুলো দারুণ লাগে কিন্তু দেখতে, তাই না? দেখেই খেতে মনে চায়। এজন্য আমি বেশি বড় আলু নেইনি। বড় আলুটা নিলে কিন্তু আবার মাঝখান দিয়ে কেটে নিতে হয়। আর এই রকম আলুটা আমার দেখতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় আপনারা বড় আলু দিয়ে করবেন, সেক্ষেত্রে বড় আলু দিয়েও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। আবার কিছু আলু আছে বগুড়ার যে লাল টাইপের আলুগুলো, ওগুলোও কিন্তু খুব মজার হয়। ট্রাই করে দেখবেন। ভালো করে আমি মশলার সাথে আলুটা মিশিয়ে দিলাম। আমি আগেই বলেছি ঝাল মশলা আপনাদের নিজেদের পছন্দ মতো দিবেন, যেমনটা খেতে পছন্দ করেন। আমি এভাবে সুন্দর করে নামিয়ে নিলাম ভেজে ভেজে। মোটামুটি আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, আপনার মতো করে দিবেন। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ফাইনালি এটা না হলে কিন্তু আমার আবার ভালো লাগে না। এইভাবে করে শুধু আলুর দমটাও খেতে পারেন, আবার লুচির সাথে পরোটার সাথে কিন্তু এটা খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়। দারুণ হয়েছে দেখেন ফাইনাল লুকটা। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে, আমার অনেক ভালো লাগবে। আমি ইন্সপায়ার হই। আপনারা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমি প্রত্যেকটা কমেন্ট ফলো করি। কারা কারা কমেন্ট করেছেন আমি কিন্তু সেগুলো দেখি, আর সেই কমেন্টের পথ ধরেই কিন্তু আমি আপনার বাড়ি চলে যাই। ফাইনাল লুকটা একটু ধনেপাতা আরেকটু দিলাম, আর একটু কাঁচামরিচ দিলাম। দেখতে সুন্দর লাগছে সেজন্য, আর খেতেও কিন্তু ভালো লাগে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।